ভাইয়া তোমাদের নাকি নির্দেশকের ছক মনে থাকে না, তো নির্দেশকের ছক কীভাবে মনে রাখা যায়? মানে তুমি চাইলেও বলতে পারবে না। দেখো, আচ্ছা শুরু করি। তো দেখো, আমরা আগে কি পিএইচ পড়বো? আচ্ছা পিএইচ পড়ি, যেহেতু পিএইচে সবচেয়ে বেশি ঝামেলা। তো দেখো হচ্ছে ফেনফথ্যালিন। তো আমরা দেখবা যে ফেনফথ্যালিন হচ্ছে ব্যতিক্রম। তো ফেনফথ্যালিন যেহেতু ব্যতিক্রম, মনে রাখবা ব্যতিক্রম ফর 82। দেখো এখানে 82 আছে, দেখছো? 82 তো না, এটা হচ্ছে 8.2। সবগুলোতে আমরা জানি পিএইচ সর্বোচ্চ 14 হতে পারে। তো 82 তো হওয়া সম্ভব না, তার মানে 8.2। তারপরে আছে থাইমল ব্লু। তো থাইমল ব্লু হচ্ছে একটা, হচ্ছে যে মানে অম্ল মাধ্যমে একটা বর্ণ দেয়, ক্ষারীয় মাধ্যমে আরেকটা বর্ণ দেয়। ঠিক আছে? তো এটা যেহেতু থাইমাল ব্লু ক্ষারীয় মাধ্যমে কি দেবে? ক্ষার। ক্ষারের পিএইচ কত হয়? অবশ্যই 7-এর বেশি হয়। 7-এর বেশি কত? 8। তারপর হচ্ছে ক্রিসল। ক্রিসলের শকে মার্ক করবো। ক্রিসলের শ ফর 7। 7 কই আছে বলো তো? 7.2। ক্রিসলের শ ফর 7। 7 হচ্ছে 7। তারপরে আসো হচ্ছে ফেনল রেড। তো ফেনল, নলকে মার্ক করে আমরা নিয়ে যাবো হচ্ছে নল ফর নলকূপ। নলকূপে কী থাকে বলো তো? আর্সেনিক থাকে। তো আর্সেনিক ফর 68। আর্সেনিক ফর 68। দেখছো? আর্সেনিক ফর 68। এই যে 68। তারপর আছে ব্রোমোথাইমাল ব্লু। ব্রোমোথাইমাল লিখতে গেলে 6টা ওয়ার্ড লাগে। তো 6টা ওয়ার্ডে হচ্ছে 6 কোথায় আছে? এই যে 6। ঠিক আছে? লিটমাস তো আমরা সবাই জানি 6 থেকে 8। মিথাইল রেঞ্জ হচ্ছে মিথাইল রেড। মিথাইল রেড হচ্ছে, দেখো একটা আছে মিথাইল রেড, আরেকটা হচ্ছে মিথাইল অরেঞ্জ। এখন মিথাইল রেড আর অরেঞ্জ তো এটা ভুলাই যায়, তো কীভাবে মনে রাখো? কিছুদিন আগে একটা গান ভাইরাল হয়েছিল, তোমাদেরকে মনে আছে যে অরেঞ্জ কালার ওয়াও, অরেঞ্জ কালার ওয়াও। তো ওয়াও লিখতে গেলে কয়টা ওয়ার্ড লাগে বলো তো? 3টা ওয়ার্ড লাগে। তো 3টা ওয়ার্ড যেহেতু লাগে, তাহলে এখানে 3 কোথায় আছে বলো তো? এই যে 3.1। 3.1 মিথাইল অরেঞ্জ। তাহলে অরেঞ্জ কালার যদি 3টা ওয়ার্ড নিয়ে হয়, তাহলে রেড কালার কত? রেড তাহলে 4টা। 4 কোথায় আছে? একটাই 4 আছে। ঠিক আছে? তাহলে তো ভুলানোর কোনো সম্ভাবনা নাই। এরপরে আসা হচ্ছে থাইমাল ব্লু। থাইমাল ব্লু হচ্ছে একটা, কি বলে, থাইমাল ব্লু হচ্ছে একটা ব্যতিক্রমধর্মী। তো তারপরে আসা হচ্ছে যে থাইমাল ব্লু যেহেতু ব্যতিক্রম, এর পিএইচটা আমরা কীভাবে মনে রাখতে পারি? এটাও আসলে এটা মনে রাখার খাতিরে, ঠিক আছে? ওটাকে আবার অন্যভাবে নিও না। অম্ল মাধ্যমে একটা দেয়, ক্ষারীয় মাধ্যমে একটা দেয়। ঠিক আছে? তো অম্লকে আমরা পড়বো অতি। তো অতি কি? অতি 12। অতি 12 ভাতারির ঠাই লাই। ঠাই নাইকে আমরা বলবো লাই, একটু স্টাইল করে বললাম লাই। তো অতি, অতি অম্ল মাধ্যমে অতি 12 ভাতারির ঠাই নাইকে আমরা পড়বো লাই। লাইতে হচ্ছে দেখো, এই বর্ণ দেয় লাল, আর হচ্ছে হতে হচ্ছে হলুদ। তো তো হচ্ছে রস্যই। তো রস্যকে আমরা হ চিন্তা করতে পারি না বলো? তো হ চিন্তা করলে কি পারা যাচ্ছে না? লাল হলুদ। তাহলে কি পড়লাম? আরেকবার বলি যে অতি 12 ভাতারির ঠাই লাই। অতি তোমার লাইফে কি তুমি 12 ভাতারির ঠাই দিবা? কখনোই দিবা না। তাহলে আমরা মনে রাখতে পারি যে অতি 12 ভাতারির ঠাই লাই। ঠাই লাই, তার মানে ঠাইতে হচ্ছে থাইমাল ব্লু, অম্ল ফর অতি, লাইতে হচ্ছে, লতে হচ্ছে লাল, হতে হচ্ছে হলুদ, আর 12তে হচ্ছে 12 ভাতারি। এটা কেমন ছিল সবাই জানাবা। তারপরে হচ্ছে, তাহলে তো আমরা পিএইচগুলো খুব সহজে মনে রাখতে পারলাম। এরপরেও আশা করি পিএইচ নিয়ে কোনো সমস্যা হবে না। তো তারপরে হচ্ছে একটা যুগান্তকারী ট্রিক্স, যে যাদের নামের শেষে অল বা সল থাকে, তারা অম্লীয় মাধ্যমে বর্ণ দিবে হলুদ, আর যারা ক্ষারীয় মাধ্যমে, তাদের নামের শেষ অংশটাকে হচ্ছে বর্ণ দিবে। তাহলে দেখো আমরা কার নামের শেষে অল বা সল আছে? দেখো তো, যে অল বা ক্রিসল বা অল, থাইমল, অল এর নামের শেষে অল আছে না? ধরো আমরা থাইমলকে নিলাম আর কি। তো থাইমল বা অল আছে, তাই না? তো অল যদি থাকে, তাহলে আমরা বলছি অম্লীয় মাধ্যমে হলুদ দিবে, ক্ষারীয় মাধ্যমে নামের যে শেষ বর্ণ সেটা দিবে। নামের শেষ বর্ণ কি আছে বলো তো? ব্লু। ব্লু মানে কি বলো তো? নীল। আচ্ছা তারপরে আসো ক্রিসল রেড। তো ক্রিসল বা অল আছে, তাহলে অম্লীয় মাধ্যমে কি দিবে বলো তো? অম্লীয় মাধ্যমে হচ্ছে হলুদ দিবে। আর নামের শেষের অংশে কি আছে? রেড। রেড ফর কি দিবে বলো তো? লাল। তারপরে আসো হচ্ছে যে ফেনল রেড। তো ফেনল, এখানেও ল আছে। তো ল যেহেতু আসে, তাহলে অম্লের মাধ্যমে হচ্ছে কি হলুদ দিবে, আর রেড ফার হচ্ছে লাল দিবে। তাহলে তো মনে রাখা হয়ে গেল। ব্রোমোথাইমল অল, এখানেও অল আছে, তাহলে হলুদ দিবে, নীল দিব। নামে শেষ অংশ আছে ব্লু, ব্লু ফার হচ্ছে নীল। আচ্ছা এই হচ্ছে কথা। তো আমরা খুব সহজে এটুকু কিন্তু মনে রাখতে পারছি। আর লিটমাস তো আমরা জানি অনিল, লালকে নীল করে 6 থেকে 8 পিএইচ, এটা সবাই জানে। আচ্ছা এরপরে আসা হচ্ছে মিথাইল রেড। তাহলে আমাদের পরবর্তী যেটা হবে সেটা হচ্ছে, যাদের নামের শেষে আইল থাকে, যাদের নামের শেষে আইল থাকে, তারা ক্ষারীয় মাধ্যমে হলুদ দিবে, আর অম্লীয় মাধ্যমে নামের শেষ অংশ বর্ণ দিবে। এখন তো হচ্ছে যে কি বলে, দেখো এখানে মিথাইল, মিথাইল আইল, লস আইল মানে হচ্ছে আইল আছে, আইল থাকলে কি দিবে বলতো? ক্ষারীয় মাধ্যমে হলুদ দিবে, অম্লীয় মাধ্যমে দিবে হচ্ছে নামের শেষ অংশ। অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ, হলুদ লাল। আর থাইমাল ব্লু তো আমরা ব্যতিক্রম পড়লাম, যে অতি ব্যতিক্রম ফর কি? যে অতি 12 ভাতারির ঠাই নাই। অতি, অতি 12 ভাতারির ঠাই লাই। তাহলে কি আর মনে রাখার কি কোনো কষ্ট আছে? আশা করি তুমি চাইলেও বলতে পারবে না। তাহলে এখানে দেখো সুন্দর করে পেজগুলো লিখে দেওয়া আছে। ফেনফথ্যালিন ব্যতিক্রম, তাই হচ্ছে 82। কারণ দেখো সবাই বর্ণ দিচ্ছে, শুধু অম্লীয় মাধ্যমে ফেনফথ্যালিন বর্ণ দিচ্ছে না, এজন্য বলা হয় যে ফেনফথ্যালিন হচ্ছে ব্যতিক্রম। এখন যেহেতু ফেনফথ্যালিন ব্যতিক্রম, তাই আমরা বলছি যে ফেনফথ্যালিন যেহেতু ব্যতিক্রম, তাই 82। তারপরে হচ্ছে অরেঞ্জ কালার অও, তো অওতে হচ্ছে 3, তাহলে মিথাইল অরেঞ্জ যদি 3 হয়, তাহলে বাকিটা মিথাইল রেড 4 হবে। থাইমাল ব্লু 12, মানে প্রতি 12 ভাতারির ঠাই নাই। তার যদি ক্ষার মাধ্যমে বলে, তাহলে ক্ষার যেহেতু 7-এর থেকে বেশি হবে, 7-এর থেকে বেশি কত? 8। ক্রিসল রেড, ক্রিসল সতে হচ্ছে 7, সতে হচ্ছে 7, 7.2। ফেনল, নল হচ্ছে নলকূপ, নলকূপে আর্সেনিক থাকে, আর্সেনিক ফর 68। দেখো এটা 68। লিটমাস 6 থেকে 8 জানি। ব্রোমোথাইমা লিখতে গেলে 6টা লেটার লাগে, তাই 6 থেকে শুরু। আশা করি চাইলেও তুমি আর বলতে পারবে না। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবে না কিন্তু, ঠিক আছে?